ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনমের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে মুর্শিদাবাদের ওই দম্পতি। দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স ডানকুনি পুরসভার পক্ষ থেকে পাঠানো হয়েছে। যখনই চেয়ারপারসন হাসিনা শবনম বিষয়টি জানতে পারে, এই যে দম্পতি তারা মুর্শিদাবাদ থেকে প্রায় 15-16 ঘন্টা অতিক্রান্ত তারা টোটো করে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা কলকাতায় যাচ্ছে, সেই খবর জানা মাত্রই ডানকুনিতে আমরা দেখতে পাচ্ছি যখন তারা দাঁড়িয়ে এখানে টোটোতে চার্জ করছিলেন, সেই খবর জানা মাত্রই চেয়ারপারসন হাসিনা শবনম তিনি নির্দেশ দেন। পুরসভার যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে উদ্বোধক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে যে অ্যাম্বুলেন্স পুরসভাকে দেওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সে করেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রোগী মুর্শিদাবাদ থেকে আসছিলেন, টোটো করে তারা যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে। তাদেরকে কিন্তু আর কোনো ঝুঁকি রইল না, অ্যাম্বুলেন্সে করেই তারা এই মুহূর্তে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে তাদেরকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। আমরা একটু কথা বলি। এই যে দেখতে পাচ্ছি যে আপনারা মানে টোটো করে আসছিলেন, একটা ঝুঁকি ছিল, রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারতো, এখন অ্যাম্বুলেন্স চেয়ারপারসন হাসিনা শবনম পুরসভা থেকে আপনাদেরকে দিল, আচ্ছা, কি বলবেন? আমি ওনাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। এই আমাদের মানুষটাকে বাঁচানোর জন্য উনি যে সহযোগিতা করছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং উনি যেন এরম আমাদের মতন আরো 5 জনের এরম উপকার করেন, তাতে 5টা মানুষ বাঁচবে ওনার এতে। মানে এখন তো নিশ্চিন্তে যেতে পারবেন? হ্যাঁ, আমি নিশ্চিন্তে যেতে পারবো। এবং উনি যদি সুস্থ হয়ে ওঠেন, আমি এর চেয়ে খুশি আর আমার কাছে কিছু নেই। আমার ছেলে অন্তত মা বলে ডাকতে পারবে। ওর মা বেঁচে থাকলে আমার সব থাকবে, আমি এই আশা করছি। উনি আমাদের যেভাবে হোক এই যে উপকারটা করছেন, আমাদের যেন মানুষটাকে সুস্থ করা পর্যন্ত উনি আমাদের পাশে থাকেন, আমি এটাই চাই। উপেন ব্যানার্জি। কি বলবেন, এখন আর ভয় লাগছে না তো? না, আপনারা আছেন, আমার কোনো আর ভয় নেই। আপনারা সহযোগিতায় আমি ধন্যবাদ হলাম। টোটো করে আসছিলেন, কষ্ট হচ্ছিল তো? খুব কষ্ট, সারা রাত ঘুম তো নেই, একটা বাড়ি যাব, একটা কত আনন্দ লাগছিল, কিন্তু বাথরুম পায়খানা সব বন্ধ করে এই টোটোয় বসেছিলাম। নিজের তো একটা কষ্ট, শারীরিক খুব কষ্ট হচ্ছে বাবা। এখন তো অ্যাম্বুলেন্সে যাবেন আর? না, আর তোমরা 5 জনের আশীর্বাদ আমার মাথায় এসেছে, আমি ধন্যবাদ হলাম ওনাকে। যে যে যিনি আমাকে সাহায্য করছে, এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এ শিবানী ব্যানার্জি। তো বুঝতেই পারছেন, রোগী থেকে রোগীর স্বামী অর্থাৎ উপেন ব্যানার্জি, তারা প্রত্যেকেই কিন্তু আপ্লুত এবং তারা কৃতজ্ঞ চেয়ারপারসন হাসিনা শবনম যখনই তিনি জানতে পারেন যে মুর্শিদাবাদ থেকে এই দম্পতি তারা যাবেন কলকাতা, এবং এই টোটো করে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তার পর রাস্তা এই শীতের সময় তারা আসছে এবং ডানকুনিতে রয়েছে, সেটা জানার পরই পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনম নির্দেশ দেন পুরসভার কর্মীদেরকে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরসভার যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে এসছেন এবং এই অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে এই মুহূর্তে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। অ্যাম্বুলেন্স চলে এসছে, কি মানে কিভাবে কি হলো? আমাদের যখন এখানে হাউজিংয়ে এসছে, আমাদের ম্যাডামকে ফোন করেছিলাম, হাসিনা শবনম ম্যাডামকে। তো এক কথায় আমাদের সাহায্য করেছে গাড়িটা দিয়ে। আর ওনারা যেখান দিয়ে আসছিলেন টোটো নিয়ে, হাইওয়ে দিয়ে অনেক রিক্সিতে, তো ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করে ম্যাডামকে ফোন করেছি। ম্যাডাম 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সাহায্য করে দিয়েছে। ওনাদের আমরাও এখান থেকে হসপিটালে পাঠানোর চেষ্টা করেছি। এখন তো নিশ্চিন্তে যেতে পারবে? নিশ্চিন্ত, অবশ্যই নিশ্চিন্তে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমার নাম বলো। অনন্ত। দেখুন, মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি, ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। তাই ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন। তা আমার কাছে যখন কথাটা এলো কানে, আমার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে, কোনো রকম দুর্ঘটনা যাতে না পড়ে। এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, যার জন্যই আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান, যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। এমনটা আপনারা জানেন যে শিবানী ব্যানার্জি কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন, তারপর তাকে কেতুগ্রাম থেকে রেফার করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে। সেখানে না গিয়ে তারা কিন্তু নিজের জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
টোটো করে, এবং সেই সমস্যার কথা জানতে পেরেই চেয়ারম্যান হাসিনা শবনম তিনি পদক্ষেপ নেন, উদ্যোগ নেন, এবং তারপরে কিন্তু এই দম্পতি আর ঝুঁকিপূর্ণ এই যে জাতীয় সড়ক আপনারা জানেন লাগাতার সেখানে দুর্ঘটনা ঘটতে চলে, সেই জায়গা থেকে তারা টোটো করে না গিয়ে যাতে করে অ্যাম্বুলেন্সে করে যেতে পারে সেই বিষয়টা তিনি উপলব্ধি করেন, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি তার নির্দেশে এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, এবং এই যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে কিন্তু কলকাতার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। অর্থাৎ যে সমস্যা কয়েক ঘন্টা মানে প্রায় 10 থেকে 16 ঘন্টা হয়ে গিয়েছে তারা এভাবেই টোটো করে আসছিলেন, এখন কিন্তু আর সেই সমস্যা নেই, আর কোনো বিপদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন শুধুমাত্র চিকিৎসার প্রয়োজন রয়েছে, এবং এই শিবানী ব্যানার্জি বা উপেন ব্যানার্জি তারা এখন শুধুমাত্র মুখিয়ে রয়েছেন যে কলকাতায় যাবেন, কলকাতায় গিয়ে ভালো কোনো হাসপাতালে তাদের চিকিৎসা হবে, সেটাই তারা কিন্তু আশায় রয়েছেন। এখন দেখার তারা সঠিক চিকিৎসা পান কিনা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।